Hallo Leute, guten Tag. Welcome to German language with Eva. আজকে আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব। সেটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল। আজকে আমরা কিছু রেগুলার ভার্ব, জার্মান ভাষায় রেগুলার ভার্ব যে সেটার গঠন এবং কিভাবে সেটা পরিবর্তন হবে কর্তা পরিবর্তনের সাথে সাথে সেটা চলুন শিখে নিই। এখানে আমি তিনটি খুব কমন ভার্ব নিয়েছি যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি। একটা হচ্ছে lernen মানে শেখা, গেন মানে যাওয়া, machen মানে করা। lernen, gehen, machen। এখন আমরা দেখব কর্তার পরিবর্তনের সাথে সাথে মানে সাবজেক্টের পরিবর্তনের সাথে সাথে এই ভার্বের এন্ডিংটা কিভাবে পরিবর্তন হয়। রেগুলার ভার্বের যেটা মূল ফর্ম সেটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শেষে এই এ এন থাকবে, এন, গেন, মাহেন। তো এটি এই এন্ডিংটা এ এন যেটা এটাই পরিবর্তন হবে। ইস মানে আমি। প্রথমে আমরা সাবজেক্ট দেখে নিই। ইস আমি, ডু তুমি, জি এর এস সে থার্ড পারসন। জি হয় মেয়েদের ক্ষেত্রে, মেয়ে বুঝালে, এর হয় ছেলে বুঝালে এবং এস হয় নয়টার জিনিস বুঝালে। তারপরে আছে ভিয়ার আমরা, ভিয়ার আমরা। তারপরে ইয়ার তোমরা, ইয়ার তোমরা। এই যে জিটা দেখছেন এটা মানে হচ্ছে তারা, জি তারা। আর বড় হাতের যে জিটা দেখছেন এটা মানে আপনি। এটা আমরা প্রথম লেসনে শিখেছিলাম। জি, ভি হাইসেন জি, সেখান থেকে। আপনার নাম কি? সেই জি আপনি। আচ্ছা, পরিবর্তনটা কিভাবে হচ্ছে? আগেই বলেছি এই লাস্টের এ এনটা এটি মেইনলি পরিবর্তন হবে। দেখুন এই প্রথম মূল অংশটা রেখে দেব, ল্যার্ন এতটুকু রেখে দেব। ইস ল্যার্নে, ইসের পরে সবসময় ভার্বের শেষে এই ইএন এর পরিবর্তে শুধু এ হবে একটা। ইস ল্যার্নে, ডু ল্যান্ডস, এস ঠে বসেছে, জি এর এস ল্যান্ড টে বসেছে। ভিয়া পরিবর্তন হবে না, একই রকমই থাকবে, ল্যার্নেন। ইয়া ল্যান্ড শুধু একটি ঠে বসেছে এবং জি ল্যার্নেন, ল্যার্নেন এ এন বসেছে, জি ল্যার্নেন। জি এর পরেও কোনো পরিবর্তন হবে না। তারা এবং আপনি পরে পরিবর্তন হবে না। তারপরে গেন দিয়ে আমরা চলে যাই। আপনারা আগে দেখে ফেলেছেন, তারপর আশা করি এখন আমরা একটু প্র্যাকটিস করি। ইস গে, ডু গেস্ট, জি এর এস গেট, ভিয়া গেন, ইয়া গেট, জি গেন, জি গেন। এই জিটা মানে হচ্ছে আপনি। নোট করে ফেলুন এটা পাশে, এই টেবিলটা এখানে নোট করে ফেলুন। বড় হাতের জি মানে আপনি, আর ছোট হাতের জি এটা সেন্টেন্স শুনে পরবর্তীতে বুঝতে পারবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো আস্তে আস্তে সবকিছু শিখে যাবেন, এগুলো কোনো বড় বিষয় না। তারপরে মাখন দিয়ে আপনারা চেষ্টা করুন কি হবে। ইস মাখে, ডু মাস্ট, জি এর এস মাখট, ভিয়া machen, very good, ihr macht,
গুড, জি machen, জি machen। চলো দেখি যে আমরা সঠিক করেছি কিনা। কি হয়েছে সঠিক? তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমি পরবর্তী স্লাইডে কিছু উদাহরণ দিয়ে দিয়েছি, সেন্টেন্স গঠন করেছি এই ভার্বগুলো ব্যবহার করে। Ich lerne Deutsch, আমি জার্মান ভাষা শিখি, অথবা আমি জার্মান শিখছি। হ্যাঁ, Ich lerne Deutsch, Ich lerne Deutsch. Du lernst für die Prüfung, für মানে জন্য, ডু তুমি শিখছো এক্সামের জন্য, প্রুফিং এর জন্য। টু লার্নস ফর দি প্রুফিং, প্রুফিং কথাটা কিন্তু আমরা আগের লেসনে শিখেছি। এর ল্যান্ড ফিল, ফিল অনেক, অনেক, এটা একটা, এটা ভার্বকে ব্যাখ্যা করছে, তাহলে অ্যাডভার্ব এটা একটা। ফিল, এর ল্যান্ড ফিল, এটা একটা অ্যাডভার্ব। ফিল মানে অনেক, সে অনেক পড়ালেখা করছে, অনেক শিখছে। Wir lernen zu Hause, আমরা বাসায় পড়ালেখা করছি। সবসময় হাউসের আগে নর্মালি সু বসবে, এটা মনে রাখবেন, কমন নিয়ম। হাউসের আগে সু বসবে। Wir lernen zu Hause, আমরা বাসায় পড়ছি, বাসায় শিখছি। Ihr lernt, তোমরা বলতে পারেন zu Hause, অথবা ihr lernt für die Prüfung. Du gehst, এখন গেন দিয়ে কিছু এক্সাম্পল। Du gehst zum Einkaufen, তুমি গেস্ট মানে গেস্ট যাওয়া, আইনকাউফেন মানে বাজারে, তুমি বাজার করতে যাচ্ছ অথবা বাজার করতে যাও। ইস গে ইনস বেড, বেড মানে বিছানা, আমি ঘুমাতে যাচ্ছি। ইস গে ইনস বেড, ইস গে ইনস বেড। বেডের আগেও সবসময় এই শব্দটা, এই বাক্যটা ইস গে ইনস বেড সবসময় একই রকম থাকবে। বেটার আগে সবসময় ইনস বসবে। এগুলো কিছু নিয়ম, পরে আমি যখন প্রিপোজিশনের লেকচারটা নেব আপনারা বুঝতে পারবেন, কিন্তু আপাতত আমি আর অত ব্যাখ্যাতে যাচ্ছি না, তাহলে প্যাচ লেগে যাবে। আপনারা এখন জাস্ট এই কয়টা জিনিস নোট করে নিন। যেরকম বললাম, হাউসের আগে সবসময় একটা সু, এটাই ম্যাক্সিমাম টাইমে বসবে, আর বেটার আগে ইনস। এখন দেখুন, wir gehen nach Hause, একটু আগে আমি এটা বললাম, এখন এটা হলো, তাই না? একটু কনফিউজড হয়ে যাচ্ছে। কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, কোনো কারণ নেই। আমি এখনই চটজলদি করে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। wir gehen nach Hause আর wir lernen zu Hause, এটার মধ্যে দুটো পার্থক্য আছে। wir gehen nach Hause, আমরা, একটা মানে হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছি। যদি বাড়ির দিকে যাই তখন হবে nach, দিকে, nach। আর wir lernen zu Hause, আমরা বাড়ির মধ্যে পড়ালেখা করছি, বাড়ির ভিতরে, একটা বদ্ধ জায়গায় ভিতরে, তখন হবে হচ্ছে zu Hause। wir lernen zu Hause আর wir gehen nach Hause, যদি দিকে যাই তখন nach, আর মধ্যে ওই জায়গায় অবস্থান করছি zu। ihr geht zum Supermarkt, Supermarkt মানে, সুপারমার্কেট হচ্ছে শপিং মল অথবা সুপারমার্কেট, সুপারমার্কেট, হ্যাঁ। ইয়া মাহে, দুঃখিত, ইয়া মাহে eine Pause, ich mache Pause, আমি পাউজে মানে, পাউজে মানে হচ্ছে বিরতি নেওয়া। ich mache Pause, এখানে হতে পারে ich mache eine Pause, আমি একটি বিরতি নিচ্ছি। আইনে মানে একটি, আমি এখানে লিখিনি, পরবর্তীতে আসবে, আরো উদাহরণ আসবে, আরো শিখবেন, কোনো সমস্যা নেই। Du machst Feierabend, Feierabend মানে আমি, আমার কাজ শেষ, আমি এখন বাসায় যাব, এটাকে বলে Feierabend, Feierabend, আমার কাজ শেষ, বাসায় যাচ্ছি, Feierabend। Du machst Feierabend, তুমি, তোমার কাজ শেষ হয়েছে, তুমি বাসায় যাচ্ছ,
তোমার কাজ শেষ হয়েছে, এটা বোঝায়। এখন এখানে শেষে আবেন্ড বলে যে এটা শুধু আবেন্ডেই হবে, এটা কোনো কথা নেই। আপনি যদি দুপুরবেলা কাজ আপনার শেষ হয়ে যায়, তখন কিন্তু বলবেন ich mache jetzt Feierabend, আমি এখন বাসায় যাব, আমার এখন কাজ শেষ। ich mache Feierabend, আমার কাজ শেষ। sie macht einen Kaffee, Kaffee কফি, sie macht einen Kaffee, sie macht। এখন এখানে দেখুন এই যে এটা মানে কি, এটা মানে হচ্ছে একটি সে, থার্ড পারসন বোঝাচ্ছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মাখড হয়েছে, sie macht einen Kaffee। তো এই ছিল মোটামুটি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, কমেন্ট করুন, আমাকে লিখুন, ইমেল করুন, আমি যতটুকু সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব, যত দ্রুত সম্ভব। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে, আর অনেক ভালো থাকুন। আউফ উইডারসেন।